যেহেতু আমি রেকর্ডিং স্টুডিওতে কাজ করি, তাই একটা অভিজ্ঞতা নিয়েই বলছি। শিল্পীকে আমরা গান গাওয়াবার আগে শিল্পীর রেঞ্জ, মানে শিল্পীর স্কেল, শিল্পীর গলাটা কত দূর পর্যন্ত পারমিট করবে, সেগুলো কিন্তু দেখেই কিন্তু তারপর মিউজিক ট্র্যাকটা বানানো হয়। তো মেন হলো আগে হলো স্কেল। আমি যদি মাস্টারমশাইয়ের কাছে গান শিখছি, মাস্টারমশাইয়ের সুবিধার্থে বা সবার সঙ্গে একসাথে গেয়ে যাচ্ছি, সেখানে দেখা গেলো আমার যদি অনুযায়ী স্কেল, মানে আমার যেখানে পারমিট করছে সেই স্কেল অনুযায়ী যদি না গাই বা না শিখতে পারি, তাহলে কিন্তু যতই শিক্ষা লাভ করি না কেন, কোনো মানে কোনো কাজের কথা নয়, যদি আপনার স্কেল অনুযায়ী যদি আপনি গাইতে না পান। কারণ পরবর্তীকালে কিন্তু যখন আপনি রেকর্ডিং স্টুডিওতে গাইতে যাবেন বা স্টেজের মধ্যে গাইবেন, তাহলে তো একটা স্কেলের মধ্যে কিবোর্ড নিয়ে বসতেন, একটা স্কেলের মধ্যেই বেঁধে রাখতেন, সব শিল্পীরা আসতো স্টেজের মধ্যে, তাহলে আর কিবোর্ডে গিয়ে বলতো না কিবোর্ডিস্টের কাছে যে ডি মাইনর করো, এফ শার্প করো, এইভাবে বলতো না, শিল্পীরা বলতো না। তাহলে কি বলতো, ওই একটা স্কেলই আছে, একটা স্কেলের মধ্যেই গান গেয়ে দিত। তাই ওই 15-20 জন না একসাথে বসে গান, ওই ওই সানি ধাপা আর ওই একটা করে গানই হয় 15-20 জন মিলে। ওই স্কেল অনুযায়ী পারমিট করে গাওয়ার জন্য না ইন্ডিভিজুয়াল ক্লাসই করতে হয়। যতটুকুই শিখুন না কেন, আপনাকে আপনার স্কেল অনুযায়ী শিখতে হবে। যেখানেই শিখুন না কেন, আপনার রেঞ্জ কতটা। এবার বলি বুঝবেন কি করে। নিচের মন্ত্র সপ্তকের পা ধা নেমে যাক, সেটা অসুবিধা নেই, কিন্তু আপনি পা মান মন্ত্র সপ্তক মানে খাদের দিকে সা নে ধা পা মা গা যত নামাচ্ছেন ওটা কোনো ব্যাপার না, কিন্তু তার সপ্তকের মধ্যে মাথায় রাখবেন যেটা আপনার পা, যেখানে যে স্কেল অনুযায়ী আপনার পাটা, তাস্বরের পা, আমি বলছি না ধানি, পা তাস্বরের পা, পা বলে তাও পাটা ছুঁই ছুঁই, আমি বলছি না যে পা বলে চিল্লাতে হবে। ধরুন বলছে সা রে গা মা পা, মানে একটা পা হালকা করে টেনে নিয়ে আবার চলে আসছেন পা মা গা রে সা, এই এই পাটা ওপরের পাটা কতটা যাচ্ছে, এই পাটা ছুঁই ছুঁই, এই সেটাই মনে করবেন যে মোটামুটি আপনার সেটা বি ফ্ল্যাটের যদি স্কেলে হাত দিয়ে দেখেন পা পর্যন্ত আপনার ছুঁই ছুঁই যাচ্ছে, সেটাই জানবেন। আর যদি দেখেন যে হিসাবে কমফোর্টেবল সেটাই, সিতে যদি ওটা দেখেন কমফোর্টেবল সেটাই। আপনার যদি সি বা সি শার্পে কারোর গলা হতেই পারে, সি শার্প গলা, সেও যদি ম্যাডামের কাছে গিয়ে ওই বি ফ্ল্যাটে একটা গান শুরু করলো, তারও গলা নষ্ট, কারণ তার গলাটা মানে হয় না, মনে অনেক আওয়াজ কমে যাচ্ছে। আবার কেউ যদি জি শার্পের গলা, সে যদি আবার মানে ম্যাডামের ওই ফিঙ্গারিংয়ের জন্য আর গাওয়ার জন্য সেখানেও যদি শুরু করে দিল বি ফ্ল্যাটে, তো তারও গলা চাপ পড়বে। তাই আপনার স্কেল অনুযায়ী আপনাকে গাইতে হবে। আপনি যেখানেই শিক্ষা লাভ করুন না কেন, আপনার স্কেলের শিখবার অধিকার আপনার আছে। আমি এই কারণেই বলি, কেন গ্রুপের কথা কেন বলেছিলাম, এই কারণেই বলি, আমি বারবার বলবো এই কথাটা, যে যখন আপনি গাইবেন আপনার রেঞ্জ, আপনার স্কেল, আপনি কোথায় কমফোর্টেবল, এইখানেই গাইতে হবে, এইভাবেই গাইতে হবে। তাহলে কিন্তু রেকর্ডিং স্টুডিওতে যখন আমরা কাজ করি বা শিল্পীদেরকে দিয়ে গাওয়াই, যত নামী শিল্পী হোক না কেন, প্রত্যেককে আমাদেরকে স্কেল জানতে হয়, যে তার রেঞ্জ বা তার স্কেলটা কোন কী আছে। আমি এই নয় যে একটা শিল্পীর স্কেল, একটা মিউজিক ট্র্যাক বানানো হয়েছে, আর একটা শিল্পীকে এনে বলবো গান তো দেখি, পারবে না, পারবে না, কারণ সেই মাপ তার যদি সেই রেঞ্জটা না যায়, বোঝাতে পারলাম, সেই রেঞ্জটা যদি না যায় তাহলে তিনি পারবেন না, বলবে এটা অনেক হাই নোটে আছে, বা ওটা এটা এটা স্কেলটা নামিয়ে দাও, বা এই আমার অনুযায়ী করো, এটা তো অনেক উঁচুতে আছে, বা হয়তো তার রেঞ্জটা একটু হাই, তার হয়তো সি শার্পের স্কেল, আর আমি তাকে একটা জি শার্পের ট্র্যাকের মধ্যে গাওয়াতে বললাম, সেটাও তিনি পারবেন না, কারণ সেটা তার জন্য কমফোর্টেবল নয়। তো কে জি শার্পে গাইছে, কে সি শার্পে গাইছে, কে সি শার্পের সাথে গাইছে, মানে তার গলা অনেক উঁচুতে বাজারের কারাওকেতে গেয়ে দিচ্ছে, মানে বিশাল ব্যাপার, ওটা নয়। উদারা মুদারা তারা যে যেটা আপনার কমফোর্টেবল স্কেল হবে, সেখানে উদারা মুদারা তারার সুন্দরভাবে, মানে আপনার ক্ষমতা অনুযায়ী, মানে আপনার স্কেল গলার অনুযায়ী, আপনার রেঞ্জ অনুযায়ী, এটা নিয়ে বোঝায় কেউ আমার সঙ্গে তর্ক করতে আসবে না, কারণ তর্ক করার আগে তারা লজ্জা পেয়ে যাবে, এটা লজ্জা। আমি সবাইকে যদি একই স্কেলে গাইতে শুরু করাই, মানে সবাইকে, এটা তো সত্যি কথা বলতে কি, এটা
যারা টিচিং করছে তাদের জন্য লজ্জা আমি মনে করি। কারণ আমি একটা কথাই মনে করি যে আপনার স্কেলে গাইবার অধিকার আপনার আছে, এবং সেটাই মাস্টারমশাইয়ের বা ম্যাডামের দেওয়া উচিত। আর হ্যাঁ, হয় যে আমি 5 জনকে বসিয়েছি একসাথে, 5 জনের বি ফ্ল্যাট 5 জনের সি, সেটা তো নয়, সেটা ওইভাবে তো হয় না। কারণ যখন হচ্ছে তখন সবাই একসাথে চিল্লাচ্ছে। আমার কাছে অনেকজনই আসছে অনেক জায়গা থেকে, মানে অনেক একাডেমি থেকে ছেড়ে, হাস্যকর। তাদের কারোর দেখছি সি শার্প, কারোর দেখছি বি ফ্ল্যাট, কারোর দেখছি জি শার্প, সব স্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ তাদের একই প্রবলেম, ম্যাম ওই ম্যাম তো এই একটা রিডেই বাজায় আর আমরা ওখানে ওইভাবেই গাইতাম, আমরা তো বুঝতে পারছি না। তাহলে কোথায় কি মনে হচ্ছে না সঙ্গীত নিয়ে খুব একটা মানে সততার থেকে বিজনেস বেশি হচ্ছে? এটা করবেন না প্লিজ। স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের মতো করে তৈরি করুন, স্টুডেন্টকে সন্তান ভাবুন। এটা আমি একজন মানে একাডেমি চালিয়ে বলছি। আমি এই কারণে গ্রুপে গান শেখাই না, আমি সত্যিই শেখাই না। কেন শেখাই না? এই কারণেই শেখাই না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।